লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো সকাল সকাল উঠে দেখো এখন ইন্ট্রো দিকে চলে আসলাম ব্যালকানিতে দিদি। তোমাদেরকে আগের দিন বলেছিলাম, মানে কালকে যে ব্লগটা দেখতে তার আগের দিন বলেছিলাম দিদিবাড়িতে এসেছিলাম। দিদিবাড়িতে কিছু কিছু নিউ জিনিস এসেছে, সেগুলোর সাথে তোমাদেরকে রুম টুর দেবো। তো আগের দিন দেওয়া হয়নি, মনে ছিল না। দিদিবাড়ি এসে এত গল্প করছি, এত কি বলবো টাইম কাটাচ্ছি যে ব্লগ করতেই ভুলে যাচ্ছি। তো যাই হোক, চলো এখন বাজে হতে ঠিক সকাল 9টা, এখন থেকে আমার আজকে ব্লগটা শুরু করলাম। তো প্রথমে তোমাদেরকে রুম ট্যুর দিই ছোটো করে, কারণ তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তোমরা তো দেখেইছিলে দিদিবাড়ির রুম ট্যুর দিয়েছিলে প্রথমবার এসে আমি। তো কিছু কিছু জিনিস নিউ এসছে, তো সেইগুলোর সাথেই আজকে একটা ছোটো করে রুম ট্যুর দিচ্ছি। তো চলো, মামা এখন ঘুমাচ্ছে, ওঠেনি, এই ফাঁকে ফাঁকা আছে, এই ফাঁকে তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। তো চলো দেখানো যাক দিদিবাড়ির রুম ট্যুরগুলো। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা বলে দিই, দিদিবাড়ির পাশে কাজ হচ্ছে, তো একটু আওয়াজ হবে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো চলো রুম ট্যুরটা দেওয়া। এই ঢুকছি দিদির ডাইনিংয়ে। তো এই জায়গাটাতে তোমরা আগে দেখেইছিলে, এই সোফাটা ছিল, সোফার সাথেই শোকেসটা, যার মধ্যে দিদি অনেক কিছু সাজিয়ে রাখে, খুব সুন্দর। এটা তো ছিলই ডাইনিংয়ে, আর এই ডাইনিং টেবিলটাও ছিল, তোমরা দেখেছো আমার আগের ব্লগে। আর নিউ যেগুলো অ্যাড হয়েছে সেগুলো হচ্ছে এই ফটো ফ্রেমগুলো, এই দিকেরটা এগুলো কিন্তু নিউ অ্যাড হয়েছে। আর এখানটা দেখো কত সুন্দর করে আরও সব কিছু সাজিয়ে রেখেছে। আর এই দুটো বোটেল ওয়ার্কটা আমার হাতে করা, তোমাদের তো আগেই বলেছিলাম, যারা আমার ব্লগ দেখো তারা জানবে। আর এইখানে এসছে হচ্ছে এই সোফাটা ছিল কিন্তু দিদির ইয়েতে পুকুর ঘরে ছিল। তো সেখানে একটা জিনিস এসছে, তার জায়গাতে এই সোফাটা এখানে চলে এসছে। এখানে একটা সেন্টার টেবিল থাকছে, এটা দিদির ঘরে ঢুকে গেছে। তো দেখো এই ওয়ালটা সব থেকে বেস্ট লাগে আমার দিদির বাড়ি, কত সুন্দর। তো এই সোফাটা এখানে এসেছে। আর চেঞ্জ হয়েছে হচ্ছে এই যে এখানে, এটাও কিন্তু নিউ হ্যাঙ্গিং করেছে, এটাও খুব সুন্দর লাগছে। তো এই ছিল দিদির ডাইনিংয়ের ট্যুর। তো চলো এবার প্রভুর ঘরে যাওয়া যাক, প্রভুর ঘরে কী আছে সেটা দেখানো যাক। নিউ যে জিনিসটা এসে চলে আসলাম প্রভুর ঘরে। তো এই হচ্ছে সেই নিউ জিনিস। এটা দেখে মনে হচ্ছে সোফা, কিন্তু এটা কিন্তু সোফা কাম বেড। মানে এটাকে টানলে তোমরা মানে 3-4 জন মোটামুটি ভালো মতন করে মানে শুতে পারবে। তো এটাই কিন্তু নিউ করেছে জামাইবাবু, দেখো ডিজাইনটা কত সুন্দর। আর এগুলো কিন্তু পুরোটাই সব জামাইবাবুর আইডিয়া, আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমরাও কিন্তু দেখে জানিও। দেখো কত সুন্দর, কত নিখুঁত কাজ। যারা এইসব কাজ করে তাদেরও একটা হাতের একটা আছে, ভীষণই সুন্দর। দেখো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমি এটা টানতে পারবো না, নাহলে তোমাদেরকে টেনে দেখাতাম। এটা কিন্তু সোফা কাম বেড, অনেকটাই চলে আসে পুরো একটা বেডের মতন। দেখে দেখো এখন মনে হচ্ছে পুরো সোফা, কিন্তু যখন টানবে তখন পুরো বেডের মতন। সত্যি দেখতে অসাধারণ, আমার তো খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু সেগুন কাঠের, দেখে আশা করি বুঝতেই পারছো, যারা কাঠ চেনো তারা তো বুঝতেই পারবে। তো এটাই হচ্ছে নিউ জিনিস দিদির বাড়িতে এসেছে। আর চলো রান্নাঘরে গিয়ে দেখাই, মাইক্রো ওভেনটা ওটাও নিউ এসেছে, রান্নাঘরে ঢোকা যাক। তো এই যে রান্নাঘরে নিউ মাইক্রো ওভেন এসেছে। দেখো দিদি আবার এর উপর কত সুন্দর সাজিয়ে রেখেছে। সাজানো গোছানো ঘর দেখতে তো সবারই ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। তো চলো দেখো ভেতরে এত কিছু দিয়েছে। এইটার মধ্যে এটার উপরে সব রেখে গরম করতে হয়, আর এইগুলোও দিয়েছে স্ট্যান্ড। তো আমার ইচ্ছা ছিল একদিন কেক বানানোর, আমি যেহেতু কেক বানাতে পারি, তো দেখা যাক কি করা যায়, হয় কি না। টাইমটা সব থেকে বড়ো কথা, টাইমটা খুব শর্ট, অনেক কম টাইম নিয়ে এসেছি। তো এই ছিল দিদিবাড়ির মিনি রুম ট্যুর, তোমরা তো আগেই দেখেছো ভালো করে। আর ওই ঘরটা দেখালাম না, ওই ঘরে কিছু দেখানোর মতো নেই। আর তাছাড়া মাম্মাম ঘুমাচ্ছে, এখন ওখানে ভিডিও করতে গেলে সে উঠে যাবে। তো চলো পরে আবার ফিরছি, পরে আর কী কী দেখানো যায় তোমাদের সাথে। যে সকাল থেকে তো ব্লগটা শুরু করলাম, সারাদিন কী কী করবো সবটাই শেয়ার করবো। তো চলো পরে আবার ফিরছি। পরে যেতে না যেতেই দেখি মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে গেছিলো। তারপরে আমি চলে আসলাম আবার মাইক্রো ওভেনের কাছে, কারণ মাম্মাম উঠেছে, ওকে খাওয়াবো। আর জানো তো এখানে এসে কিন্তু আমার অনেক কাজ কমে গেছে, যেহেতু দিদিদের অ্যাকোয়াগার্ড আছে, আর সেই জলটা যেহেতু ফিল্টার হয়ে আসে, তাই আমাকে এখানে এসে আর জল ফোটাতে হয় না। সেই জলটাই আমি মাইক্রো ওভেনে গরম করে নিই। দেখো এখন মাইক্রো ওভেনে জলটা গরম করতে বসিয়ে দিলাম 1 মিনিটের জন্য, 1 মিনিটের মতন প্রেস করে আর স্টার্ট বাটনটা প্রেস করে দিলাম। তো চলো মাম্মামকে ব্রেকফাস্টটা করি, আবার ব্লগে ফিরছি। দেখো আজকের ব্রেকফাস্ট ব্রেড আর বাটার উইথ সুগার। তো এটা দিয়ে এখন এই ব্রেকফাস্টটা করব। আমরা এখন ব্রেকফাস্ট করছি, ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন আমি ব্রেকফাস্ট করছি। দিদি একটু পরে ভাত খাবে। একটু বলে দাও বন্ধু, তুমি ব্রেকফাস্ট করেছো? এই যে
চলো ব্রেকফাস্টটা করে নিই। স্নান হয়ে গেছে, এখনও এসছে স্নান করে বাগানে, ওর পিমুনির বাগানে ফুল দেখতে এসেছে। কি কোন ফুলটা পছন্দ? তো চলো ওকে এখন লাঞ্চ করাবো প্লাস ঘুম পাড়াবো, কারণ প্রচণ্ড ঘুম পেয়েছে আর আজকে বিভৎস একটা গরম দিচ্ছে, কি বলবো। তো চলো একটু ওকে নিয়ে একটু রিলস। দেখো বন্ধুরা, মামামকে স্নান করানোর পর আমি স্নান করে নিলাম, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সকাল থেকে না খুব ঘুমের জন্য বায়না করছিল, আর আজকে বিভৎস একটা গরম, প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক চলো, এখন স্নান হয়ে গেছে, একটু পরে লাঞ্চ করব। তো লাঞ্চ টেবিলে গিয়ে আবার দেখা হবে। আর জানো তো আজকে না বিকালবেলা আমাদের একটা গার্লস গ্যাংয়ের একটা পার্টি আছে, তো তখন তো প্রচুর প্রচুর এনজয় করব। আমরা সব এক জায়গায় হলে প্রচুর মানে মেয়েদের সব কটা মাথা এক জায়গায় হলে জানে কতটা মানে কতটা এনজয় হয়। তো সেরকম আজকে কিন্তু আমাদের একটা পার্টি করার কথা আছে গার্লস গ্যাংয়ের, তো প্রচুর মজা হবে, তখন তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো এখনের মতন টাটা করছি, পরে এখন লাঞ্চ টেবিলে লাঞ্চ করব, তখন লাঞ্চ টেবিলে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। তো চলো লাঞ্চ টেবিলে গিয়ে দেখা হচ্ছে। লাঞ্চে চলে এসেছি, আজকে যেহেতু ভেজ তাই আজকে আছে ভাত, এটা কি চাল কুমড়ো, চাল কুমড়ো, বেগুন ভাজা, পটল ভাজা, এখানে আছে বাঁধাকপি, এটা ডাল, আর এটা পুঁই শাক। বাবারে ভেজের দিনে এত আইটেম, নন ভেজে না কত হবে। তো চলো লাঞ্চটা করে নিই, তারপরে আবার দুপুরে লাঞ্চের পর আর ব্লগে ফেরা হয়নি। তারপরে এখন দেখো একটু রেডি হয়ে নিয়েছি, তোমাদের তো বলেছিলাম যে আজকে আমাদের ইভিনিংয়ে একটা পার্টি আছে, তার জন্য কিন্তু রেডি হয়েছি। আর সবাই চলে গেছে, মাম্মাম চলে গেছে পিমুর সাথে। তো চলো যাওয়া যাক, যেখানে পার্টিটা হচ্ছে সেখানে গিয়ে তোমার সাথে আবার দেখা করাচ্ছি সবার। তো চলো কিছু নিয়ে আজকে আমাদের একটা গেট টুগেদার হচ্ছে, আর এই দেখো আমরা রেডি হয়েছি। আর আজকে কিন্তু থিম সবাই স্টার্ট করেছি, সবাই একটা লং কেউ শর্ট সব কিছু নিয়ে কিন্তু স্টার্ট নিয়ে আজকে পার্টির মেন থিম। তো চলো যখন পার্টিটা সেলিব্রেশন করা হবে তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তো ব্লগটার সাথে থাকো। পার্টিতে যেহেতু সব কচি কাচাদের দল ছিল সেই কারণেই কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, তাই এটা আমি ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের পার্টিতে কী কী মেনু আছে। এখানে ছিল সমোসা, ওখানে ছিল সোনপাপড়ি চিপস, এখানে আছে স্প্রাইট, আরও ছিল হচ্ছে ফ্রিজে বাটারস্কচ আইসক্রিম, এটা হচ্ছে এগলেস কেক, কারণ ওদের আজকে সব ভেজ আইটেম হয় তার জন্য কিন্তু সব ভেজ আইটেমের মধ্যে মানে নন ভেজ কিছু নেই এখানে। আর ছিল কিন্তু ফুচকা। তো আমাদের পার্টি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমরা সবাই মিলে এত আনন্দ করেছি, এত আনন্দ করেছি যে কী বলবো। তোমরা কিন্তু ভিডিওগুলোর মধ্যে দেখতেই পাবে। দেখো অলরেডি পার্টি শুরু হওয়ার আগে আমরা এখন একটু নাচ করে নিচ্ছি সবাই মিলে। এটাই যেহেতু একটা মানে গার্লস গ্রুপ নিয়ে পার্টিটা হচ্ছে, দেখো সব গার্লসরা মিলেই কিন্তু পার্টিটা করছি আমরা। তো এটা কিন্তু কোনো কারণ না, কারণ ছাড়াই আমাদের এটা পার্টি করা হচ্ছে, গেট টুগেদার। তো দেখো আমরা সবাই এত এত এনজয় করেছি যে কি বলবো, মানে অনেক দিন পর সবাই এক জায়গায় হলে না এই জিনিসটাই হয়। তো সবাই মিলে ভীষণ ভীষণ এনজয় করেছি, সত্যি আমরা আশা করতে পারিনি। আর দেখবে যেসব প্ল্যানগুলো না হঠাৎ করে ঠিক করা হয় সেইগুলোই কিন্তু সাকসেস হয়। আগে থেকে কোনো কিছু প্ল্যান করলে না সেগুলো কিছু হয় না। তো এই প্ল্যানটা কিন্তু আমাদের একদমই মানে একদিনের প্ল্যান বলতে পারো, হঠাৎ করে ঠিক হয়েছে, আজকে সকালে ঠিক হয়েছে আর আজকে বিকালেই দেখো পার্টি শুরু হয়ে গেছে। তো সবাই মিলে ভীষণভাবে এনজয় করেছি। আর আজকে কিন্তু এই পার্টিটার মধ্যে মেন থিম ছিল সবাই স্কার্ট পরে আসবে। তো দেখো সবাই কিন্তু স্কার্ট পরে এসেছে, আমরা সবাই স্কার্ট অ্যান্ড টপ পরে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ সবাইকে, শুধু মাম্মামের তো কোনো স্কার্ট নিয়ে আসেনি, তাই ওকে একটা ফ্রক পরিয়েছি, কারণ এটা তো আমরা জানতাম না যে এরকম একটা পার্টি করবো এখানে এসে। তো দেখো তারপরে কিন্তু প্রথমে কচি কাচাদের দলদের দিয়ে কেকটা কাটানো হচ্ছে, যেহেতু ওরা বাচ্চা। তারপরে কিন্তু আমরা সব মেয়েরা মিলে কাটবো, তো গার্লস গ্রুপটা মিলে কাটবো। দেখো এখানে আমার মামাও কিন্তু কেক কাটিংয়ে একেবারে সামিল হয়ে গেছে। আর ও না প্রচণ্ড কান্নাকাটি করছিল আজকে, জানি না কেন, ওর হয়তো বাড়ির জন্য মন খারাপ করছিল। তো দেখো এখন তো সবাই মিলে কেক কাটিং করছি আমরা মেয়েরা, সব গার্লস গ্রুপ মিলে। আর আমরা ভীষণ ভীষণ মজা করেছি, প্রচুর ফটো তুলেছি। যারা আমার ফেসবুকে আছো তারা তো দেখেইছো আশা করছি। তো কেক কাটিং করার পর প্রথমে কেকটা নিয়ে চলে আসলাম এখানে, এখন কেকটা খেয়ে নেবো আর তারপরে আবার পার্টিতে জয়েন্ট হয়ে গেলাম। আর দেখো এখানে সবাই মিলে একটু ফটো সেশন করে নিচ্ছিলাম, যেহেতু ফটো তোলাই হয়নি, এসে দেখে এত মজা, এত নাচ করতে ব্যস্ত ছিলাম। তারপরে এখানে সব স্ন্যাক্সগুলো খাওয়ার জন্য এখন ঢেলে ফেলা
খেলা হচ্ছে, এখানে সোনপাপড়ি, এখানে হচ্ছে চিপস, মানে সবাই কিছু না কিছু কন্ট্রিবিউট করছে, সবাই মিলেই কিন্তু সব কিছু দিয়েছে, সেটা দিয়ে কিন্তু পার্টি হচ্ছে। কেউ চিপস দিয়েছে, কেউ হচ্ছে সোনপাপড়ি, কেউ হচ্ছে সমোসা, কেউ ফুচকা, তো সবাই মিলে সব কিছু দিয়ে আমাদের সব গার্লস পার্টিটা করা হচ্ছে। তো সত্যি ভীষণ ভীষণ মজা হয়েছে। তো এদিকে দেখো আমি কিন্তু সমোসা নিয়ে মানে কি বলে সিঙ্গারা খেতে খেতে নাচ করতে চলে এসেছি। মানে এদিকে আমাদের মুখও চলছে, এদিকে আবার মানে নাচও চলছে, এটাই হচ্ছে ব্যাপার। ওদিকে দেখো মাম্মামা কিন্তু ওখানে বসে বসে আমাদের দেখা দেখি নাচ করছে ওর ফিটারের বোতলটা নিয়ে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর সবাই মানে এমন কেউ নেই যে আমরা নাচিনি, সবাই নেচেছে, দেখতেই পাচ্ছ। এতে কিন্তু রিজু দুটো বোন সবাই মিলে ভীষণ ভীষণ এনজয় করেছি, মানে এত ভালো একটা সন্ধ্যা কাটবে আমরা কেউ ভাবতে পারিনি। দেখো সবাই মিলে কত এনজয় করছি। বুঝতে পেলে বন্ধুরা কেমনভাবে আমরা এনজয় করলাম। তো আজকের পার্টিটা কিন্তু এই মানে আমরা সবাই মিলে এনজয় করবো বলেই করা, নাচ গান মানে ভীষণভাবে এনজয় করেছি আজকের দিনটা। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমাদের ভিডিও দেখে আশা করছি বুঝতেই পারছো। তো সব নাচ টাচ করার পর কিন্তু মাম্মামকে নিয়ে একটু নাচ করলাম, কারণ আমরা যখন নাচছিলাম ও কিন্তু আমাদের দিকে হাঁ করে তাকিয়েছিল, তাই লাস্টে ওকে নিয়ে একটু নাচ করলাম। আর তাতে কিন্তু ও বেশ খুশি হচ্ছিল। আর সবাই কেমনভাবে কিভাবে নাচছে সেটাও কিন্তু বেশ ভালো করে নোটিস করছে, তোমরা দেখো। তো নাচ টাচ মাম্মামকে দিয়ে নাচ টাচ করিয়ে তারপরে এখন যাব হচ্ছে বাড়িতে, ওকে খাওয়ানোর টাইমও হয়ে গেছে, আমাদের পার্টি কিন্তু প্রায় শেষের দিকে। তো এখানে ছিল হচ্ছে আইসক্রিম, সেটা এখন আমরা সবাই মিলে খাচ্ছি। আর তারপর কিন্তু হাতে চলে আসলো কোল্ড ড্রিঙ্কস, আর সেটা নিয়ে সবাই এনজয় করছি। খেতে খেতে হট করে মনে পড়লো জামাল কদু গানটা যদি এই সময়টা নাচ না করি তাহলে কিন্তু আজকের পার্টিটা পুরো বিফলে যায়। তাই আমরা সবাই মিলে কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিয়ে জামাল কদু গানটাতে নাচ করতে শুরু করে দিলাম। তো পেলে বন্ধুরা আমরা কতটাই না এনজয় করেছি। তো এরপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু কেউ হলো না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।